বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার খেলায় যে ঘটনাটি ঘটল সেটা অবশ্যই স্মৃতি নাড়িয়ে দেয় বিশ্বকাপের সেই কথাটা। রাওয়ালপিন্ডিতে আজ ক্ষণিকের জন্য ফিরে এসেছিল অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইম আউট বিতর্কের স্মৃতি। ক্রিজে আসতে একটু দেরি করে ফেলা পাকিস্তানের আবরার আহমেদ টাইম আউটের ভয়ে দৌড়ে আসছিলেন। সে সময়ে সাকিব আল হাসান সহ অন্যরা এ নিয়েও মজা করেছেন। ম্যাথিউসের টাইম আউট বিতর্কের সঙ্গে মূলত জড়িত সাকিবই। 2023 সালে ভারত হয়ে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে দিল্লিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ক্রিজে নির্ধারিত সময়ের মধ্যে প্রথম বলের মুখোমুখি হতে না পারায় টাইম আউটের শিকার হন অ্যাঞ্জেলো ম্যাথিউস। আর সে ম্যাচটিতেও বাংলাদেশ জয় অর্জন করেছিল, আর সেখান থেকেই অর্জন করেছে চ্যাম্পিয়ন ট্রফি খেলার একটা সুযোগ। 2023 সালে ম্যাথিউস যখন ক্রিজে আসেন ঠিক ততক্ষণে প্রথম বলের মুখোমুখি হওয়ার নির্ধারিত সময় শেষ হয়ে যায়। সে সময়ে বাংলাদেশের অধিনায়ক সাকিব আম্পায়ারের কাছে ম্যাথিউসের বিরুদ্ধে টাইম আউটের আবেদন করেন। মাঠের দুই আম্পায়ার আলোচনা করে ম্যাথিউসকে টাইম আউট ঘোষণা করেন। ম্যাথিউস হয়ে যান আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের প্রথম টাইম আউট ব্যাটসম্যান। এরপর এ নিয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দলের উত্তেজনা কম ছড়ায়নি। ওই ঘটনার পর যখনই দুই দল দেখা হয়েছে, শ্রীলঙ্কার খেলোয়াড়রাও নানাভাবে সেটা স্মরণ করে দিয়েছে বাংলাদেশকে। এবার সেই স্মৃতি ফিরে এসেছে রাওয়ালপিন্ডিতে। বাংলাদেশ পাকিস্তান টেস্ট চতুর্থ দিনে লাঞ্চের পর পাকিস্তান লাঞ্চ থেকে ফিরে পরপর দুই বলে মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ আলীকে হারায়। এর জন্য সেভাবে প্রস্তুত ছিল না পরের ব্যাটসম্যান। আবরার নিজেও জানতেন না যে এত দ্রুত আমাদের উইকেট পড়ে যাবে। সে কারণে কোনোভাবেই প্রস্তুত না থাকায় দ্রুত মাঠে প্রবেশ করেন। তার ক্রিজে আসতে একটু দেরি হয়ে যাচ্ছিল। আবরার টাইম আউট এড়াতেই কিনা কে জানে দৌড়ে দৌড়ে আসছিলেন ক্রিজে। সে সময় তার গ্লাভস পড়ে যায় মাঠে। তখন মজা করে সাকিব হাসতে হাসতে আঙুল তোলেন। মাঠে ড্রেসিং রুমে, ডাগ আউট এবং কমেন্ট্রি বক্সেও সবাই বিষয়টি নিয়ে মজা করে হেসেছিল। ভিডিওটি বারবার দেখানো হয়েছে খেলা চলাকালীন সময়েও।